সারিবদ্ধভাবে একটু মাঝখান দিয়ে ফাঁকা করে দেবেন, আমরা যেন সুন্দরভাবে চলে যেতে পারি। প্রথমে আজকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি গলাচিপা থেকে আজকের এই সমাবেশে আসার পথে নামখলা সহ দুই জায়গায় যে আমাদের নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে। আমি অনতিবিলম্বে পটুয়াখালী জেলার পুলিশ সহ প্রশাসনকে অনুরোধ করব, এই যারা সমাবেশে আসতে বাধা দিয়েছে নতুন ফাঁসিবাদী শক্তি, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা এই ধরনের ফাঁসিবাদী আচরণ যদি করেন, আপনাদের পরিণতি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মতো হবে। শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিল, আমি শেখ মুজিবের কন্যা, আমি দেশ ছেড়ে পালাই না। কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছে, শেখ হাসিনা তিনি রাস্তায় থেকে পালিয়েছে। গত দেড় দশক ধরে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকার বিরোধী আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা আন্দোলন করেছে। শেখ হাসিনা পতন ঘটাতে পারেন নাই। ছাত্র জনতা সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে, বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে, তখন শেখ হাসিনা এবং স্বৈরাচারের পতন হয়েছে। গত ৫৩ বছরে এই দেশের মানুষ অনেক স্বৈর শাসক, অনেক ভোটাধিকার হরণবাদী, ভোট ডাকাত, ফ্যাসিস্ট শক্তিকে দেখেছে। পরিষ্কার কথা, এই দেশের তরুণরা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু আগামীতে এই দেশের তরুণরা কারো ক্ষমতায় সিঁড়ি হওয়ার জন্য রক্ত দিবে না, জীবন দিবে না। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না, রাজপথে নামবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে। পরিষ্কার কথা, এই যে আমরা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ আমরা বিগত সরকারগুলোর কাছে দেখেছি, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি। আজকে গণমাধ্যমের ভাইরা যারা ভালো করেই জানে, খবর প্রকাশ করার কারণে তাদেরকে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, হামলার শিকার হতে হয়। কাজেই যে স্বাধীন সাংবাদিকতার এইটাও নিশ্চিত করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে, নতুন রাজনীতি গড়ে তুলতে হবে। তার জন্য এই ছাত্র জনতা কাজ করবে। এই রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, অল্প এই কিছুদিনের মধ্যেই শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলেও একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী রাস্তার বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। লুটেরা, দখলদার, চাঁদাবাজ, এই ৯০-২০টা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি, বাংলার জমিনে কোন দখলদার, চাঁদাবাজ, মাফিয়াকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে, সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয়, সেইটা আমরা গত ৫০ বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদী হতে দেব না, দেব না। গণ অধিকার ট্র্যাক প্রতীকে নির্বাচিত হয়েছে, বিএনপি সহ ৪২টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি। কিন্তু দুঃখের বিষয়, এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফাঁসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ড আমরা শুনতে পাচ্ছি। কাজে পরিষ্কার কথা,
বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে, অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। অনেকদিন ধরে বলে আসছি, সেই ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো চোরায় নাহি শুনে ধর্মের কাহিনী বারবার বলে আসছি। আওয়ামী দখলদার চাঁদাবাজদের হটিয়েছি, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের গেট দখল হয়ে যাচ্ছে, চর দখল হয়ে যাচ্ছে। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। কিন্তু ওই যে চোরায় নাই শুনে ধর্মের কাহিনী, যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না। সরকারকে আমরা অনুরোধ করবো, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে, অনতিবিলম্বে এই দখলদার জনগণ দমন করার জন্য এই যৌথ বাহিনীকে সন্ত্রাস বিরোধী জগৎ পরিচালনা করা হবে। আজকে চিন্তা করতে পারেন, আমরা যে সংগ্রাম করেছি, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেই জায়গা আজকে বাধার সৃষ্টি করা হয়। আমাদের দলের নেতা কেন্দ্রীয় আইন সম্পাদককে মিথ্যা মামলার আসামি দিয়েছে আশুলিয়াতে, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতা কর্মীদের পোস্টার ছিঁড়ে ফেলেছে, আরো কয়েক জায়গায় এই ঝামেলা করেছে। আমার খালু লাউকাঠি থাকে, ইউনিয়নের পার্টি নেতারা সাথী নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে। তোমরা পার্টি নেতা, তোমাদের টপ লিডাররা আমাদের সাথে দেখা করার জন্য, মিটিং করার জন্য সময় চায়, বিনয়ের সাথে কথা বলে ইউনিয়ন উপজেলা পর্যায়ের জেলা পর্যায়ের পার্টি নেতা সাথী নেতা সেই সেফাতুল্লাহর মতো বললে সুদালিক মুজালিক সেই রকম টাইপের নেতা তাদের আজকে পাটনা বাজিয়েছে, পাটনা ভেঙে যাবে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। সোজা করে ফেলেছে ছাত্র জনতা। দখলদার মস্তান চাঁদাবাজের জায়গা এই নতুন বাংলাদেশের হবে না। আমি পটুয়াখালী ডিসিএসপি সহ সকল প্রশাসনকে বলবো, এই যে খেয়াঘাট, লঞ্চ ঘাট, এই সমস্ত জায়গায় 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা টোল প্রতিযোগিতা করে 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকায় ডাক উঠিয়ে তারা একটা বাণিজ্য করে। এই খেয়াঘাট, লঞ্চ ঘাটে কোনো ডাক চলবে না। এই 2-4 টাকায় সরকারের কোষাগারে কিচ্ছু আসে যায় না। এখন সরকার যে ট্যাক্স আইন করেছে, আমরা সবাই সরকারি কোষাগারে আমরা সবাই ফান্ড দিয়ে সরকারকে সমৃদ্ধ করব, কিন্তু চাঁদাবাজদের সুযোগ দিতে এই ছোটখাটো টোল, লঞ্চঘাট, খেয়াঘাটে কোনো ইজারা হাট বাজারে চলবে না। এই হাট বাজার, খেয়াঘাট, লঞ্চঘাটের ইজারাকে কেন্দ্র করেই এই চাঁদাবাজ দখলদার মাফিয়া বাহিনী তৈরি হয়। আজকে গণ অধিকার পরিষদ নিবন্ধিত হয়েছে, আমি নেতা কর্মীরা পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে আপনারা যারা এসেছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কিন্তু আপনারা এই কথা মনে রাখতে হবে, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চড়া বলে যেমন দুধ নষ্ট হয়, তেমনি ভাবে এই যে আপনারা বিশাল সমাবেশ করেছেন, এইটা দেখে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ভাই, গণ অধিকার পরিষদ 3 দিন আগে নিবন্ধন পাইছে, তারা আজকে এইভাবে বিশাল সমাবেশ করে ফেলাইতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাদের পেছনে ছুটতেছে। কাজেই আপনাদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া এবং ঐক্যের খুবই প্রয়োজন। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন, পরিষ্কার রাজনৈতিক বোঝাপড়া না থাকে, তাহলে আমরা সফল হব না। সেলফিবাজি, ছবি তোলা, ফটো লাগবে না। রাজনীতি করেন দেশের জন্য, মানুষের জন্য। আপনারা প্রত্যেক পাড়া মহল্লায়, হাটে বাজারে, মাঠে ঘাটে গিয়ে মানুষকে এই জিনিসটা বুঝান। গত 53 বছরে ক্ষমতার পরিবর্তনের পরে যারাই ক্ষমতায় বসেছে একই চিত্র এবং চরিত্র দেখেছি। এই পুরানো জঞ্জাল আর দেখতে চাই না। আগামী সংসদে গণ অধিকার পরিষদের 3 আসনে প্রার্থী দেওয়া হবে। ম্যাক্সিমাম প্রার্থী যাদের বয়স হবে 30 থেকে 40-50-এর মধ্যে। আগামী
এমপি নির্বাচন করবেন, উপজেলা নির্বাচন করবেন, পৌরসভা নির্বাচন করবেন। এখন থেকে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে নিজেকে তুলে ধরতে হবে। 10টা মোটরসাইকেল নিয়ে শোনান দিলেই জনগণ আপনাকে ভোট দিবে না। পায়ের উপরে সিগারেট টানলেই কিংবা 50 জন ছেলে পেলে কিনে রাউন্ড দিলেই জনগণ ভোট দিবে না। জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের মনে জায়গা করে নিতে হবে, সেইটা কাজের মাধ্যমে। কাজেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে ফ্র্যাঙ্কেন স্টাইলে রাজনীতি করেছে, আপনারা যদি সেটা অনুসরণ করেন, আপনারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা জনগণের সমস্যা নিয়ে কথা বলেন, জনগণের পাশে থাকেন, জনগণের জন্য কাজ করেন। যারা গণবিরোধী কর্মকাণ্ড করে, গেট দখল করে, চর দখল করে, দোকান দখল করে, বাসস্থান থেকে চাঁদা তুলে, তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ করুন এবং জনগণকে এই মেসেজটা পরিষ্কার ভাবে আপনারা তাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে। এই সাধারণ জনগণের এই অসাধারণ ক্ষমতায় আছে, তাদের ভোটে জনপ্রতিনিধি, সেটা মেয়র হোক, কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, নির্বাচিত হয়। কাজেই তারা যদি ভালো মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে সমর্থন করে, তাদের মাধ্যমে আগামীতে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সেই ক্ষেত্রে নিজের ঢোল নিজে পিটাইয়া বলবো না আমরাই সর্বসেরা, আমরাই সবচেয়ে ভালো। আমার কথা, আমাদের কথা হচ্ছে, যারা ভালো কাজ করে, যারা ভালো মানুষ, যাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে, তাদেরকে আপনারা বাছাই করুন, তাদের পেছনে থাকুন, তাদেরকেই ভোট দেন। পরিশেষে আজকের এই প্রোগ্রামটি দেখেছেন দূর দূরান্ত থেকে আসায় অনেক লেট হয়, আসলে অল্প সময় শেষ করতে হয়েছে। প্রোটোকল মেনটেন করে আমাদের অনেক নেতা কর্মী যারা দীর্ঘদিন ধরে হামলা মামলার শিকার হয়ে আমাদের ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই সংগ্রামকে আগলে রেখেছে। এই গত বছরও এই আপনারা আমাদের অফিসে হামলার শিকার হয়েছে। এইভাবে যারা সারা বাংলাদেশকে, সংগঠনকে আগলে রেখেছে, গড়ে তুলেছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে সাংবাদিক ভাই বন্ধুরা যারা আমাদের মতো তরুণদের উত্থানকে ইতিবাচক ভাবে প্রচার করেছেন, তুলে ধরেছেন, আপনাদেরকেও একটা কথা বলবো, এই মুহূর্তে সরকার, প্রশাসন, রাজনৈতিক দলের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে, ওয়াচডগ হিসেবে গণমাধ্যমকে অন্যায়, অভিযান, দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। তবেই আমাদের কাঙ্ক্ষিত দুর্নীতি, দুঃশাসন মুক্ত, কল্যাণমুখী আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আসসালামু আলাইকুম।